খাট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ যাচ্ছি বাবা মায়েদের সারপ্রাইজ দিতে। প্রায় বিয়ের 10 বছর পর যাচ্ছি বাবার বাড়ি, হোলির পর। চল যাই, ঘুরে আসি, দেখে আসি তারা সবাই কি করছে। দেখতে পাচ্ছ আবার যাকেও সঙ্গে নিয়েছি, দেখো তোমরা। হাই গাইস, সবাই ভালো আছো তো? किस किस कलर की रंग लगाए हो, बताओ ना। এবার অপেক্ষা করছি ট্রেনের জন্য, দেখি ট্রেনটা কখন আসবে। ওই তো ট্রেন এসে গেছে, কি মজা দেখো তোমরা। উঠেও পড়েছি ট্রেনে, বসে আছি। একটু ভাবলাম দেখি নিজের মুখটা দেখে নি। এই যে জারানি স্টেশন এসে গেছে, এবার জারানি বাই বাই দিয়ে চলে যাচ্ছে। দেখবে আমাদের অনেক ঝগড়াঝাটি হয়, বলবো না যায় যায় আমরা খুব ভালো মিল আছে, এরকম কিছুই না। তবে আমরা বাইরে যখন বেরোই দুজনে একসাথেই বেরোই, এইটুকু ভালোবাসা তো আমাদের আছেই। দেখো বাই বাই দিয়ে এবার যাচ্ছে, বারবার সেই পিছন ফিরে তাকিয়েই যাচ্ছিল, চলে গেল। আমি রয়েই গেলাম, আমার এখনো গন্তব্যস্থল আসেনি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এটা হলো দিয়ারার বিখ্যাত মন্দির, শ্রী লোকনাথ বাবার মন্দির। এসে গেছি দিয়ারা, এইবার আমি নামবো। আজকে ট্রেনটা দেখলাম সেভাবে ভিড় ছিল না, নেমে পড়লাম। এবার যাবো বাবার বাড়ি। খালি বাস সময়টা যত কাছে আসছে, এবার নিজের মনের মধ্যে একটা এরকম ফিলিংস হচ্ছে যে ওরা কি ভাববে কি বলবে। বলতে বলতেই এসে গেছি মায়ের বাড়ি। এবার দেখা যাক মায়েরা কি বলে, মা বৌদি কিভাবে রিয়াক্ট করে। দরজাটা ঠুকছি, টুকরু ডুরু ডুরু করে। মা ঘর থেকে বলেই যাচ্ছে অনবরত, কে কে কে। আমি সাড়া দিই না, দেখি মা দেখি কি বলে। দেখো হাঁ করে গেছে আমার মা। এই যে আমার বৌদি, মা, ভাই, এটা হলো আমার বোন। চলো এবার পরে কথা হবে, এখন সবাইকে বাই বাই। দেখো আবার বাড়িও বেরিয়ে পড়লাম। মা বৌদি অনবরত বলেই যাচ্ছে, কী করতে এলে তাহলে, এসেই চলে যাচ্ছ, থাকো। বৌদি মুখটা চাপা দিয়ে আছে, লজ্জা করছে আমার বৌদি। দেখো তোমরা দেখো, বাড়ি যাচ্ছি টুকটুক করে, বাই বাই। এই যে বৌদি মুখটা দেখিয়ে নিল সুন্দর। আবার খেতেও চলে এসেছি আমরা। লোভ, আমাদের লোভটাই হচ্ছে বড় জিনিস। আমরা যখনই এক জায়গায় বেরোই তো খাওয়াটা তো থাকেই থাকে। আমরা না খেয়ে কোথাও থেকে আসাটা ঠিক পছন্দ করি না। খাওয়ার আগে আমরা কিছু দেখতেই পাই না। এই যে অর্ডার করে নিয়েছি বিরিয়ানি আর চিকেন ডাক বাংলো। তবে এর মধ্যে একটুখানি ভিডিও মিসিং আছে, যেটা আমার হয়তো বছর ডিলিট হয়ে গেছে, কীভাবে কি আমি সেভ করা হয়নি। তো সেখানে অর্ডার করেছিলাম চিকেন মোমো। এই জলযোগের চিকেন মোমোটা যে এত ভালো হলো আমরা ভাবতেই পারিনি। তবে দুর্ভাগ্যবশত কাউকে দেখাতে পারলাম না। তবে এখানে বিরিয়ানিটা এবং চিকেন ডাক বাংলোটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল খাবার। আমাদের মুখগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমরা খাবার দেখে আর লোভ সামলাতে পারছি না। তো চলো ট্রাই করে নিই, পরে কথা হবে। দেখো চিকেনটা দেখো, রাইসটাও খুব সুন্দর ছিল। তবে মোমোটার কাছে কিছু না, মোমোটাও একদম সেই ছিল। তোমরা জলযোগে যারা সিঙ্গুরে জলযোগ জানো তারা অবশ্যই এখানকার মোমোটা ট্রাই করো। দেখতে পাচ্ছ, দেখো আমি খাচ্ছি, দেখো আমি চিকেন খাচ্ছি। এই যে আমার যাও খাচ্ছি, খাও খাও, তুমি খাও। ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি বলে ও লজ্জায় আর বিরিয়ানিটা খেতেই চায়নি। দেখো শুধু শশাটাকে খাচ্ছিল। অনেক বলার পরে তারপরে ওই যে চিকেন ডাক বাংলো নিচ্ছে, নিয়ে এবার খাবে। তোমরা দেখতে থাকো, আমরা খাই।
খাবার ভিডিওটা তো অনেকক্ষণ ছিল, আমরা আস্তে আস্তে খেয়েছি, তাই এখনকার মতো বাই, পরে আবার বাড়ি গিয়ে দেখা হবে। বাড়ি চলে এসেছি। এই তো আমাদের ছোট্ট সোনাটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমাদের পাশে বাড়ি আমার জায়ের ছেলে এটা। তো এই দেখো আমার যা বসে আছে, ও সমানে আমার দিকে তাকিয়ে আছে যে বড় মা কী করছে দেখি। আমি ওকে বলছি যে বল বাবু হাই হাই, বলো হাই। দেখো কেমনভাবে দেখছে, বোকা ছেলে আমার। হঠাৎ করেই আমার কোলে হিস করে দিয়েছে। তো আজকের জন্য এইটুকুই, চলো বাই বাই সবাইকে।